দুনিয়াতে অধিকাংশ মানুষই কোনো না কোনো দুশ্চিন্তায় ডুবে থাকে। কাল যেটা করতে ব্যর্থ হয়েছি, আজও মনে হয় সেটা করতে পুনরায় ব্যর্থ হব, আমার দ্বারা কিছুই হওয়ার নয়, আমি পারবো না, এইসব প্রভৃতি কথা ভেবেই বেশিরভাগ মানুষ জীবনে এগোতে পারে না। অতীতের ব্যর্থতার কথা ভেবেই তারা দুঃখ পেতে থাকে। আর এর ফলে কি হয়? এর ফলে তারা অতীতের সেই সব ব্যর্থতার জন্য নিজের ভবিষ্যৎ নিয়েও আরো বেশি করে চিন্তিত হয়ে পড়ে। এই বিষয়ে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে বলেছিলেন, অতীত এবং ভবিষ্যতে আটকে পড়া মানুষেরা একটা কথা ভুলে যায়, যেটা তাদের সর্বদা মনে রাখা অবশ্যই প্রয়োজন, যে গতকাল চলে গেছে, সেটা চাইলেও আর কোনোদিন ফিরে আসবে না। অর্থাৎ সেই সময়কে নিয়ে শোক পালন করা তাদের মোটেই উচিত নয়। এবং অন্যদিকে আবার আগামী যে সময় আসতে চলেছে তা নিয়েও তাদের চিন্তা করা একদমই উচিত নয়। এই বিষয়ে চিন্তা করে কারোরই বিশেষ লাভ হবে না, বরং ক্ষতিই হবে। কিন্তু এইসবের বদলে যদি কেউ নিজের আজ ও এখনকার সময়ের উপর বেশি মনোযোগ দেয়, অর্থাৎ নিজের বর্তমানকে সুন্দর করতে বেশি মনোযোগী হয়ে ওঠে, তাহলে যে কেউই তার মন মতো সুখ, স্বাচ্ছন্দ্য এবং সাফল্য অনায়াসেই পেতে পারে। যদি তোমার সত্যি নিজের পছন্দের মতো জীবনকে যাপন করার ইচ্ছা থাকে, তাহলে বর্তমানের কাজের উপর বেশি মনোযোগ দাও। এই বর্তমান সময়েই বাঁচার চেষ্টা করো। যদি তোমার বর্তমান কোনোভাবে ঠিক হয়ে যায়, তাহলে তোমার জীবনে অতীতের শোক আর থাকবে না এবং ভবিষ্যতও তোমার বর্তমানকে ঠিক করার জন্য উজ্জ্বল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভগবত জ্ঞান সম্পর্কীয় আরও একটি সুন্দর এপিসোড। আশা করি এই এপিসোডটাও আগের সমস্ত এপিসোডের মতো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি এপিসোডটি তোমার সত্যি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখে তোমার মতামত আমায় অবশ্যই জানাও এবং এপিসোডটিকে লাইক এবং শেয়ার করতে কখনোই ভুলো না। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি এপিসোড তুমি সবার আগে দেখতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।